আজকে আমরা ভিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসির ভিসা ডেলিভারির বিষয় নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে সকল প্রশ্নের উত্তরগুলো জানবো আপনাদের মাধ্যমে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই তিনটি ভিএফএস গ্লোবাল মিলিয়ে কতগুলো পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে ইতালি এম্বাসি? ফরেন মিনিস্ট্রির সাথে ইতালির অ্যাম্বাসিডর প্রেস ব্রিফিং এ বলেছিল যে সামনের সপ্তাহ থেকে ইতালির অ্যাম্বাসি প্রতিদিন 100টি করে ইতালির ভিসা ডেলিভারি দিবে। তাহলে ভিসাগুলো কাদের দেওয়া হচ্ছে? কে পাচ্ছে এই সোনার হরিণ? আপনি আমি তো পাচ্ছি না, তো পাচ্ছেটা কে? কেন তারা মানুষের আবেগ নিয়ে প্রতিনিয়ত ছেলেখেলা করছে? আমরা তো 9 তারিখে মানববন্ধন করলাম, সফলতার আশ্বাস পেয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আমাদের সফলতা। আমাদের 12 জনের সমন্বয়কের টিম বিগত 19/9/2024 তারিখে ভিএফএস গ্লোবালের কান্ট্রি ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে সকলের ভোগান্তির বিষয়বস্তুগুলো তুলে ধরেছে। তাহলে কি ভিএফএস গ্লোবাল ইতালির অ্যাম্বাসির কাছে এই সকল বিষয়গুলো উপস্থাপন করেছিল নাকি করবে? প্রতিবারের মতোই কি এবারও আমরা আশা নিয়ে বসে থাকবো? তাহলে কি এটার কোনো সমাধান হবে না? আর কত বছর অপেক্ষা করতে হবে ভুক্তভোগী ভাই ও বোনেদের? আমরা অনেক জায়গায় অনেক স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু কেন তারা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না? তাহলে কি আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে যোগ্য নই? আগে তো প্রতিদিন 500+ ভিসা দিত, কিন্তু এখন কেন 100টি করেও ভিসা দিতে পারছে না? এখন তাহলে এই ব্যর্থতার দায়ভার কে বহন করবে? আপনি নাকি ইতালির এম্বাসি? বর্তমান উপদেষ্টা কেন আমাদের যথাযথ সাহায্য করছে না? এটা সঠিক উত্তর কি কারো কাছে আছে? এখন ইদানিং যাবৎ দেখছি স্পন্সর ভিসা এবং এগ্রিকালচার ভিসার ইন্টারভিউ নিচ্ছে, সেটা না হয় ভালো কথা, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর কি আমরা ভিসা পাবো? ইতালি এম্বাসি নতুন ফাঁদ পেতেছে ভিসা রিজেক্ট করার জন্য। সেটা কি আপনারা জানেন? কেন এই কথাটা বললাম সেটার উত্তরটা না হয় আমি দিই। এখানে ইতালি এম্বাসি এই পর্যন্ত কিছু সংখ্যক ভুক্তভোগীদের থেকে দুটি কাগজ চেয়েছে। কাগজ দুটি হলো হসপিটালিটি, যেটা হচ্ছে ইতালি গিয়ে আপনি যে বাসায় থাকবেন সে বাসার কাগজ, যেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলেজ্জো। দ্বিতীয়ত, কন্ট্রাক্ট প্রপোজাল উইথ স্যালারি ফ্রম দ্য এমপ্লয়ার, এর অর্থ হচ্ছে নিয়োগকর্তার কাছ থেকে বেতন সহ চুক্তির প্রস্তাব। তাহলে কি এই দুটি কাগজ জমা দিলেই আমরা ভিসা পাচ্ছি? কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলা আছে, যদি 10 দিনের মধ্যে এই কাগজ দুটি জমা দিতে না পারেন তাহলে ভিসা রিজেক্ট করে দিবে। তাহলে কি এই মাসটি দেখার পর আমরা পুনরায় মানববন্ধন করব? তাহলে কি আমাদের সমস্যার সমাধান হবে? আশা করছি সকল প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোথাও ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি দেখে আপনি কোনোভাবে উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে সকল ভুক্তভোগীদের দেখার সুযোগ করে দিন। ভিসাজনিত আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন।